হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু ইট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা কথা বলতে যাচ্ছি ওয়ালটনের একটি পণ্য নিয়ে। এটি আমাদের কাছে ওয়ালটন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। দিস ইজ বেসিকলি আ ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস, খুবই জেনেরিক। আর এটার প্রাইস পয়েন্ট হচ্ছে অ্যারাউন্ড 1090 টাকার মতো। এটার ডিটেলস আর বাইং লিঙ্ক সব কিছু ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। বরাবরের মতোই আমরা আনবক্সিং দিয়ে শুরু করছি। বক্সের উপর যথারীতি ডিটেলস অ্যান্ড স্পেসিফিকেশনস দেওয়া আছে। বক্সের ভিতর আপনারা একটা মাউস, কিবোর্ড অ্যান্ড 3টা AAA ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং একটা 2.5G রিসিভার। গিভেন ইটস প্রাইস পয়েন্ট, এটার প্যাকেজিং কিন্তু ভালো ছিল। আমি এক্সপেক্ট করেছিলাম আরও খুবই বাজেভাবে প্যাক করা থাকবে, বাট দেন এগেন এটার প্যাকেজিং ওয়াজ গুড এনাফ গিভেন দ্য প্রাইস পয়েন্ট। অ্যান্ড হাতে নিলে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা বেসিকলি একটা নর্মাল কিবোর্ড অ্যান্ড মাউস, একদমই ওয়েট নাই, খুবই লাইট ওয়েট। অ্যান্ড বিল্ড কোয়ালিটি ইজ ওকে-ইশ, নট টু ব্যাড, নট টু গুড। ওকে, কিবোর্ডের ডিজাইন খুবই বেসিক, ইংলিশ অ্যান্ড বাংলা লেটার্স আছে। মাউসে হালকা একটু ওয়ালটনের লোগোর পাশাপাশি একটু ডিজাইন করা আছে ফর অ্যাডেড অ্যাস্থেটিক্স আই গেস। আর বক্সে ইনক্লুড করা 3টা ব্যাটারির মধ্যে 2টা যাবে কিবোর্ডে অ্যান্ড একটা যাবে মাউসে। অ্যান্ড হ্যাঁ, বলে রাখা ভালো যে ডঙ্গলটা রাখার জন্য স্পেসটা মাউসের ভিতরেই দেওয়া আছে। অ্যান্ড বক্সে থাকা 3টা AAA ব্যাটারির মধ্যে একটা যাবে মাউসে আর বাকি 2টা যাচ্ছে কিবোর্ডে। এটা একটা অ্যাডেড টাচ, আই ওয়ান্ট টু মেনশন দ্যাট, যে নর্মালি এইসব প্রাইস পয়েন্টের কিবোর্ডে কিন্তু সাথে দেখা যাচ্ছে যে ব্যাটারি ইনক্লুড করা থাকে না, তারা সাথে ব্যাটারি ইনক্লুড করে দিছে। দিস ইজ আ নাইস টাচ, আই লাইক ইট। আচ্ছা, এখন তাহলে পিন পয়েন্ট করে মাউস অ্যান্ড কিবোর্ডের মধ্যে আলাদা আলাদাভাবে আসা যাক। ফার্স্টলি লেটস স্টার্ট উইথ মাউস। মাউসের সাইজটা খুবই ছোট। এটা অবভিয়াসলি আপনাকে ক্ল গ্রিপে ইউজ করতে হবে, পাম গ্রিপে ইউজ করতে পারবে না, কারণ সাইজটা খুবই ছোট। যাদের হাত অনেক ছোট তারাও ফিল করবে এটা অনেক ছোট। নেভারদালেস নিচে একটা পাওয়ার অন অফ বাটন দেওয়া আছে। অ্যান্ড আগেই বলেছিলাম যেখানে আপনারা ব্যাটারিটা লাগাবেন ওই কভারের নিচে আপনার যেই 2.5 GHz ডঙ্গলটা আছে সেটা রাখারও স্পেস দেওয়া আছে। মাউসের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি খুবই জেনারিক অ্যান্ড বেসিক, বাট দেন এগেন এটা কোনো প্রফেশনাল কাজের জন্য আপনারা ইউজ করবেন না। ফর এক্সাম্পল প্রফেশনাল বা হার্ডকোর গেমিং, সেখানে তো অবশ্যই ইউজ করবেন। এটা বেসিক ডে টু ডে কাজ বা নর্মাল অফিস লাইফের কাজের জন্য ইটস ওকে। অ্যাবাউট দ্য কিবোর্ড, কিবোর্ডে 104টা কিজ থাকছে ইউএস লেআউটে, অ্যান্ড সাথে বাংলা লেখাও আছে। সো বুঝাই যাচ্ছে এটা অফিসকে প্রাধান্য দিয়েই ডিজাইন করা হয়েছে। দেন এগেন কিবোর্ডের বিল্ড কোয়ালিটিও নর্মাল, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট যতটুকু আছে ইট উইল গেট দ্য জব ডান। আর যেহেতু ওয়্যারলেস, সো একটু হলো এক্সট্রা অ্যাডেড ফিচার্স তো পেয়েই যাচ্ছেন এই প্রাইস পয়েন্টে। কারণ দেখা যাচ্ছে যে যেই প্রাইস পয়েন্ট আমি বলেছি এই টাকায় একটা ভালো জেনেরিক মাউস কিবোর্ড ওয়্যার্ড ভার্সন কিনতে গেলেই লেগে যায়। সেই জায়গায় আপনারা ওয়্যারলেস পেয়ে যাচ্ছেন, যেহেতু এটা ওয়ালটনের পণ্য, দেশে প্রোডাকশন হচ্ছে, সেই কারণে প্রাইসটা আপনারা কিছু হলেও কম পেয়ে যাচ্ছেন। কিবোর্ডের নিচে 2টা অ্যাডেড স্টেপস আছে হাইট অ্যাডজাস্ট করার জন্য। বাকি কিছু বলার আগে এটার একটা সাউন্ড টেস্ট শুনে আপনারা নিজেরাই একটু জাজ করে নেন। ওকে, সো এটা একটা জেনেরিক মেমব্রেন কিবোর্ড। আর কি পুলার দিয়ে এটার কি ক্যাপস তো তুলতে পারবেনই না। হ্যাসরা হিস্ট্রি করে যদি নিজে তোলার চেষ্টা করেন হয়তো বা তুলতে পারবেন। আমরা তুলেছি, অ্যান্ড তোলার পর নিচে আমরা মেমব্রেন সুইচ দেখতে পাচ্ছি, অ্যান্ড স্ট্যাবিলাইজার তো একদমই লুপড করা না। দেন এগেন ইট গেটস দ্য জব ডান। অনেক বেশি র্যাটল নয়েজ দিচ্ছিল। আচ্ছা, তার আগে মাউসেরও একটু আমরা সাউন্ড টেস্টটা শুনে আসি। সো আবার কিবোর্ডে ফিরে আসি। সো কিবোর্ডে হচ্ছে মেমব্রেন সুইচ, 2টা AAA ব্যাটারি লাগে, ফুল সাইজ কিবোর্ড নামপ্যাড সহ, অ্যান্ড বাংলা লেখাও আছে, প্লাস ওয়্যারলেস। অ্যান্ড ব্যাটারি লাইফ নিয়ে আমি কিছু বলতে পারছি না, বিকজ ওয়ালটনের ওয়েবসাইটে এটা নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া নেই। বাট আমি টানা 1 উইক ইউজ করেছি, ডেইলি 3-4 ঘন্টার মতো। এখন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে কোনো ইস্যুস হয়নি। সো আই হোপ, যেহেতু এটাতে কোনো ব্যাকলিট নাই অ্যান্ড কোনো RGB ফিচার তো নাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আলাদা কোনো ব্যাটারি ড্রব্যাক হওয়ার ইস্যুসই নাই। সো অনেক দিন লাস্ট করে যাবে। অ্যান্ড
টাইপিং ফিডব্যাকটা ওয়াজ ওকে ইস, আমি অত ফাস্ট টাইপার না, বাট আমি খুব তাড়াতাড়ি এই কিবোর্ডের লেআউটের সাথে মানানসই হয়ে যাচ্ছিলাম। সো টাইপিং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কমপ্লেন্টস নেই হোয়াটসোএভার। আর মাউস নিয়ে বলতে গেলে মাউসের সাইজটা কম্প্যাক্ট, এটা অনেকে পছন্দ করবে অনেকে করবে না, বাট মাউসটা অনেক লাইট ওয়েট, সেটা খুব ভালো লেগেছে। অ্যান্ড মাউসের ব্যাটারি লাইফ নিয়ে কিছু বলতে পারছি না, বাট আশা করছি যে যেহেতু এটাতেও কোনো লাইটিং বা অন্য কোনো ফিচার্স নেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ব্যাটারি দিয়ে অনেক দিন লাস্ট করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে মাউসে আপনারা 3টা ডিপিআই প্রিসেট পেয়ে যাচ্ছেন, যেটা মিডল বাটন দিয়ে সেট করতে পারবেন। সো মাউসে 1000, 1200 অ্যান্ড 1600 এই 3টা ডিপিআই আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড মাউসের ট্র্যাকিং অ্যাকুরেসি বলতে গেলে ইট ওয়াজ ওকেইশ, কাজ চালানোর মতো, অফিস কাজের জন্য যথেষ্ট। বাট আমরা একটু পাকনামি করে এটা দিয়ে গেম খেলেছিলাম, ওয়েল এফপিএস শুটার খেলেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি দিস মাউস ইজ নট ফর গেমিং অ্যাট অল। যেহেতু আপনি আপনার প্রিসেট ডিপিআই সেট করতে পারছেন না, জাস্ট 1000, 1200 অ্যান্ড 1600 মধ্যেই আপনি কনফাইন্ড, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি ওই কমফোর্টেবল সেটিংসটা ইউজ করতে পারবেন না। তাছাড়া গেমটা প্লেয়েবল, বাট ওই তো যা বললাম যে ক্যাজুয়ালি খেলার জন্য অফিসের ফাঁকে যদি একটু রিফ্রেশমেন্টের জন্য গেম খেলেন, সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ওকে, সো আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা না বলে একটু প্র্যাকটিক্যাল পারফরমেন্সের দিকে যাই। ওয়েল, এই কিবোর্ড মাউস কম্বোটা কাদের জন্য? অবভিয়াসলি অফিস ওয়ার্কার বা বাসায় ডে টু ডে যারা নর্মাল ইন্টারনেট ব্রাউজিং বা নর্মাল কাজ যারা করে তাদের জন্য। সো আপনারা বলবেন যে ব্র্যান্ডেড জিনিস থাকতে এটা কেন কিনবো? ওয়েল, ব্র্যান্ডেড জিনিস যদি আপনারা এই প্রাইস পয়েন্টে কিনতে চান, সেটার অবভিয়াসলি তো ওয়্যারলেস পাচ্ছেনই না, তার উপর দেখা যাচ্ছে যে এই প্রাইস পয়েন্টে অতটা ভালো কোয়ালিটি হবে না। যেহেতু ওয়ালটন দেশে ম্যানুফ্যাকচার করতেছে, এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এইটার কোয়ালিটিটা অন্য সব যা কম্পিটিটর আছে তাদের থেকে মোটামুটি ভালো। সো সেই ক্ষেত্রে আপনারা এইটা কনসিডার করতে পারেন, কেননা এটা ওয়্যারলেস প্লাস কিবোর্ড মাউসের কম্বো পেয়ে যাচ্ছেন 1000 টাকার ভিতরে। সো কেন না? এখন এই কম্বোটার মধ্যে কিছু জিনিস আমার ভালো লাগেনি, কিছু জিনিস আমার ভালো লেগেছে, বাট যে জিনিসগুলো ভালো লাগে নাই সেটা নিয়ে আমি কমপ্লেন করতে পারছি না, কারণ এই প্রাইস পয়েন্টে এর থেকে বেশি এক্সপেক্ট করাই যায় না। সো ইন ইটস প্রাইস পয়েন্ট অ্যান্ড ইন ইটস ক্লাস ইট ইজ আ জেনারিক গুড প্রোডাক্ট। এমন না খালি দেশকে সাপোর্ট করার জন্যই আপনার ওয়ালটনের প্রোডাক্ট কিনতে হবে। ইন জেনারেল ওয়ালটনের প্রোডাক্ট ভালো, এই প্রোডাক্টটাও ভালো। অবভিয়াসলি এটার ক্লাসে, এটা হাই এন্ড কোনো কিছুর সাথে কম্পেয়ার করলে হবে না। এইটার ক্লাসে অন্য ব্র্যান্ডের যেই জিনিসপত্র আছে সেটার সাথে যদি কম্পেয়ার করেন, দিস ইজ ডেফিনেটলি গুড। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও, এই প্রোডাক্টটা যাদের জন্য টার্গেট করা হচ্ছে তাদের জন্য ইট ইজ আ গুড বাই। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম। টাটা।